ডক্টর মোহাম্মদ ইউনূস, তার মতো ফ্যাসিস্ট লোক, তার মতো দুর্নীতিবাজ লোক পৃথিবীর দুটো নাই। একমাত্র যারা আমরা গ্রামীণ ব্যাংক থেকে কাজ করছি, গ্রামীণ ব্যাংক থেকে খুব কাছ থেকে টাকা দেখছি, তার মতো লোভী এবং খুব মানে বিশেষ জাতীয় লোক এই পৃথিবীতে দুটো নাই। এছাড়াও 2016 সালে আরেকটি প্রজ্ঞাপন জারি হয়, সেখানে বলা আছে যারা অবসরে যাবেন 15 বছর, অবসরের তারিখ থেকে 15 বছর পূর্ণ হলে তারা আবার পূর্ণ পেনশন পাবে, আজীবন তারা পেনশন পেতে থাকবেন। বাংলাদেশের সকল প্রতিষ্ঠান এই প্রজ্ঞাপন বাস্তবায়ন করলেও একমাত্র গ্রামীণ ব্যাংক এই প্রজ্ঞাপন বাস্তবায়ন করে নাই, যার ফলে গ্রামীণ ব্যাংক থেকে অবসরপ্রাপ্ত 15,000-এরও অধিক কর্মকর্তা কর্মচারী আজ মানবতা জীবনযাপন করছেন। আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন প্রত্যন্ত অঞ্চলে অনেক কর্মকর্তা কর্মচারী আছেন যারা আজকে দুবেলা দুমুঠো খাবার পাচ্ছেন না, তারা অসুস্থ, চিকিৎসা করতে পারতেছেন না। আজকে আমি জাতির বিবেক, আপনারা সাংবাদিক বন্ধুগণ, আমি অনুরোধ করব আপনারা আমাদের এই মানবতা জীবনযাপনের কথা তুলে ধরবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আপনাদের একটা বিনীত আবেদন আমাদের থাকবে আপনাদের মাধ্যমে, সেটা হচ্ছে এই অসহায় এবং দুস্থ মানুষরা যারা অবসরপ্রাপ্ত, আজকে সবাই ষাটোর্ধ্ব মানুষ যারা অনাহারে অত্যাহারে জীবনযাপন করতেছে, তাদের মানবিক কারণে তাদের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনাটুকু আদায়ের জন্য আপনারা আপনাদের প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরবেন, এটা আমার বিশেষ অনুরোধ। তার কারণ হচ্ছে স্বৈরাচারী সরকার যে ছিল গত 18 মাসে, ডক্টর মোহাম্মদ ইউনূস, তার মতো ফ্যাসিস্ট লোক, তার মতো দুর্নীতিবাজ লোক পৃথিবীর দুটো নাই। একমাত্র যারা আমরা গ্রামীণ ব্যাংক থেকে কাজ করছি, গ্রামীণ ব্যাংক থেকে খুব কাছ থেকে টাকা দেখছি, তার মতো লোভী এবং খুব মানে বিশেষ জাতীয় লোক এই পৃথিবীতে দুটো নাই। আজকে আমাদের বলতে বাধ্য হচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে গত 21 নভেম্বর একটা আমরা কনফারেন্স করছিলাম, প্রেস কনফারেন্স করছিলাম, সেখানে কোনো সাংবাদিককে যেতে দেওয়া হয়নি। এত বড় দুর্নীতিবাজ উনি, এত বড় স্বৈরাচার। যাই হোক, আমি পরিষদে জানাবো, আপনারা আমাদের কথাগুলো তুলে ধরবেন। সবার প্রতি আমার অনুরোধ থাকবে। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।